জানেন যে আমাদের গোয়াপুর থানায় অফিসার কোর্সে আমরা যে জনগণের যানবাহনের নিরাপত্তা দিয়ে থাকি, রাত দিন পরিশ্রম করে আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য। কিন্তু আমাদের যারা এই পরিশ্রমগুলো করে তাদের যে আমাদের যে থানা ভবনটা আছে, এই থানা ভবনে রাত্রেবেলা যে নিশ্চিন্তে ঘুমাইতে পারবে এই পরিস্থিতি নেই। আপনি যে কোনো সময় আপনারা অবগত আছেন, সরেজমিনে দেখেছেন যে আমাদের বিল্ডিং অবস্থা খুব দুরবস্থা। যে কোনো সময় ভেঙে পড়তে পারে, যে কোনো সময় তার উপরে পড়তে পারে, করে বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। আমরা অনেক আশঙ্কার মধ্যে দিনাতিপাত করতেছি। আমরা আশা করবো যে আপনাদের মাধ্যমে এবং কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত যাতে আমাদের এই বিল্ডিংয়ের অফিসার কোর্সের থাকার একটা সুব্যবস্থা হয়, বা এই বিল্ডিংটা নতুন করে কোনো বিল্ডিং হয় যাতে করা যেতে পারে, সেজন্য সবার সুদৃষ্টি কামনা করছি। আপনারা তো দেখলেন ঘুরি আমাদের থানা বিল্ডিং ভবন, আমরা অনেক ঝুঁকিপূর্ণতে আছি। যে কোনো সময় অনেক সময় অনেকভাবে ভাঙি পড়ে, এটা আমরা অনেক ঝুঁকিতে আছি। এইটা যদি মেরামত করা হতো বা নতুন কোনো বিল্ডিং করা হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। যে কোনো সময় আমাদের যে কোনো বড় ধরনের ক্ষতি হতে পারে। নতুন বিল্ডিং, এই বিল্ডিং তো পুরাতন বিল্ডিং, অনেক পুরাতন বিল্ডিং, এই বিল্ডিংয়ে তো থাকা সম্ভব না। অনেকে অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা শুয়ে থেকে আমাদের গায়ের উপর পড়তেছে, অনেক সময় সাইডে পড়তেছে, আর হাঁটলে অনেক সময় মানে বিল্ডিং কাঁপে, মানে কেউ যদি হাঁটে এটা কাঁপে। যদি নতুন বিল্ডিং হয় তাহলে আমাদের জন্য বা যারা আসবে পরবর্তীতে তাদের জন্য ভালো হবে। আমি গোয়াপুর থানা কর্মধীন আছি। আমরা যে থানা ভবনে বর্তমানে বসবাস করতেছি বা থাকতেছি, এই ভবনটা খুবই ঝুঁকিপূর্ণ এবং পরিত্যক্ত। আমরা যে ভবন থাকতেছি, এই ভবনের ওয়াল, তারপর ছাদ ভাঙ্গা পড়তেছে, এবং আমাদের ভবনের যে ওয়ালগুলো, রডগুলো ভাঙ্গা পড়তেছে, ছাদে থেকে পড়তেছে। আমরা যখন ঘুমায় থাকি, ঘুমের তালে আমাদের উপরে ছাদ ভাঙ্গা পড়ে, বালু পড়ে, চোখে ঘুমাইলে তো তাকায় ঘুমাইতেই পারি না। তাকাইলে ঘুমাইলে বাদে বা চোখের মধ্যে বালু পড়ে, সিমেন্ট পড়ে। আবার বৃষ্টির দিন আসলে বাদে ছাদ থেকে পানি অল টাইম পড়তে থাকে। আমাদের থাকা খুবই কষ্টকর। যদি কর্তৃপক্ষ আমাদের এই বিষয়টা নলেজে নিত তাহলে আমাদের জন্য ভালো হতো। গোয়াপুর থানা ব্যারাক যে অবস্থা দেখা যায়, যে কোনো মুহূর্তে আমাদের প্রাণঘাতীর সম্ভাবনা আছে। এবং কি যে কিছুদিন আগে পাশে যে ওয়ালটা রুমের ভিতরে, সেটা উপর থেকে ছাদ ধসে পড়ে যেভাবে বিকট আওয়াজ হইল, পরবর্তীতে আমরা যে দেখি যে ওই রুমের ভিতরে কেউ ছিল না। হয়তো থাকলে যে কোনো মুহূর্তে উনি মারা যেত। দুই পাশে দুইটা সিটের একদম উপর ওয়াল ধসে পড়ছে। এই দেখেন, এই অবস্থায় পুরা ব্যারাকে এই অবস্থা। আমাদের যে কোনো মুহূর্তে প্রাণঘাতীর সম্ভাবনা আছে, ওয়াল পড়ে যাওয়ার সম্ভাবনা আছে।